नमस्कार बंधुरा माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আবার নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি চিকেন মালাই শ্রী গ্রেভি। এটা কিন্তু আমরা বিভিন্ন রেস্টুরেন্টে এটা খেয়েই থাকি, তো বাড়িতে আমরা কিভাবে এটা বানিয়ে নেব সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখুন, তার জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম চিকেন। চিকেনের মধ্যে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। অর্ধেক পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু গরম মশলা, একটু জিরের গুঁড়ো, আর 1 ইঞ্চি মতন আদা, আর 10-12টা রসুন, আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, আর একটু ধনেপাতা, 2 চামচ মতন ধনেপাতা, আর দিয়ে দেবো 2-3টে ফ্রেশ ব্রেড। এখানে আমি ফ্রেশ ব্রেড ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রেড ক্রামও এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এটা দিয়ে মিক্সিতে সম্পূর্ণটা পেস্ট বানিয়ে নেব। এবার এইটার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে 2 চামচ ফ্রেশ ক্রিম এখানে ব্যবহার করলাম। ফ্রেশ ক্রিমটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে আমি, দেখুন, সবার ঘরে তো শিক কাবাবের স্টিক থাকে না, এই জন্য আমি ঘরে সবার সাঁড়াশি থাকে, তাই সাঁড়াশি নিয়ে হাতে আর একটু সাঁড়াশির এই ডান্ডাটাকে এরকমভাবে একটুখানি তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি সমস্ত কাবাবগুলোকে এইভাবে গড়ে নেব। এটা কিন্তু আপনারা যে কোনো পেন্সিল দিয়েও কিন্তু এটা করতে পারেন। দেখুন, 400 গ্রাম চিকেনে আমার এতগুলো কাবাব তৈরি হয়েছে। তো আমি এখানে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে আর তারপরে 1 চামচ বাটার দিয়ে, বাটারটা মেল্ট হয়ে গেলে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো করে আমি এবার কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। আমার একটা ব্যাচে হবে না, আমি 2টো ব্যাচে ভাজবো। তো একসঙ্গে কিন্তু বেশি দেবেন না, তাহলে কিন্তু গায়ে লেগে যাবে, তাহলে ভাজাটাও ভালো হবে না। দেখুন, একটা পিঠ হতে বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। মিডিয়াম টু লোতে গ্যাসটা রেখে আমি সম্পূর্ণ কাবাবগুলোকে এইভাবে ভেজে নেব। আপনারা যদি স্ন্যাক্স হিসাবে এটা খেতে চান তাহলে এটা ডিপ ফ্রাই করেও কিন্তু খেতে পারেন। এবার ওই তেলের মধ্যেই আমি আর তেল দিলাম না, বাদবাকি যে পেঁয়াজটা ছিল সেটাও এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 25 গ্রাম মতন কাজু বাদাম। ঝালের জন্য এখানে দিলাম কাঁচা লঙ্কা। আর এটা একটু নাড়াচাড়া করে নিয়ে, খুব বেশি লালচে করে ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম এখানে 2 চামচ মতন ধনেপাতা কুচি। এবারে এটা একটুখানি ভাজা ভাজা করে ঠান্ডা করে মিক্সিতে এটা ভালো একটা পেস্ট তৈরি করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ মতন এখানে তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই হবে, সর্ষে তেলে কিন্তু একদমই নয়। দিয়ে দিলাম 1 চামচ মতন বাটার, আর দিয়ে দিলাম একটু গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম। যেই মশলাটার গন্ধ, ফোড়নের গন্ধটা সুন্দর বেরোবে, তখন আমি এখানে একটু দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো এখানে দিলাম অল্প, দিলাম গোলমরিচ, আর দিলাম একটু চাট মশলা, আর দিলাম নুন চিনি ব্যালেন্সের জন্য। চিনিটা আমি ব্যালেন্সের জন্যই দিলাম, যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করব, আমি চিনিটা আগেই দিয়ে দিলাম। আর যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কার, সেই পেস্টটাও এখানে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম টু লো রেখে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি কোনো জল ব্যবহার করব না, মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে যখন এরকম তেলটা রিলিজ হতে থাকবে তখন আমি এখানে 3 থেকে 4 চামচ টক দই, ফেটানো টক দই এখানে আমি দিয়ে দেব। টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসটাকে একদম লো করে দিতে হবে, কিংবা বন্ধ করে দিয়ে মিশিয়েও নিতে পারেন। 4-5 মিনিট পর ঢাকা চাপা দিয়ে মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে, তেলটা রিলিজ হতে শুরু করবে, দেখুন, তখন কিন্তু এখানে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলাম। এটা কিন্তু সেমি গ্রেভি হবে, খুব পাতলা গ্রেভি হবে না। আপনাদের ফ্যামিলির মেম্বার অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। জলটা দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি এবারটাকে ফুটতে দেব। দেখুন, গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি সমস্ত কাবাবগুলোকে এর মধ্যে দিয়ে দেব। কাবাবটা দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে আবারও লো করে দেব। ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট আবারও ফুটতে দেব। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।
আর যে সকল বন্ধুরা তাদের অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার এটা কিন্তু তৈরি হয়েই গেছে। সবার শেষে 3 চামচ মতন আমি ফ্রেশ ক্রিম আর একটু কস্তুরি মেথি পাতা আর একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি 10 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি পরিবেশন করব। এটা দেখতে যতটাই সুন্দর ততটাই কিন্তু খেতে এটা লোভনীয়। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। প্লিজ একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।